2 মাস আগের রাজনৈতিক পট পরিবর্তন, বন্যা এবং গার্মেন্টস শ্রমিক আন্দোলনে রপ্তানিমুখী পোশাক খাতের মতো সহযোগী খাতগুলোতেও বিরূপ প্রভাব পড়েছে। সেলাইয়ের সুতা থেকে শুরু করে জিপার, বোতাম, লেবেল এবং প্রিন্টিং ও প্যাকেজিং সহ সব অ্যাক্সেসরিজ খাতের কাজ ও ক্রয়াদেশও কমেছে 8 থেকে 12% বলছেন উদ্যোক্তারা। এদিকে বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে বস্ত্র এবং টেক্সটাইল মিলিয়ে সহযোগী খাতের ক্ষতি ছাড়িয়ে যেতে পারে $5 বিলিয়নেরও বেশি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। একটি পোশাক ব্যবহার উপযোগী এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি ও মোড়কজাতের প্রয়োজন সহযোগী বিভিন্ন উপকরণ। আগে আমদানি নির্ভর হলেও বর্তমানে ছোট এবং বড় প্রায় 1600 কারখানার মাধ্যমে পোশাকের সহযোগী এসব উপকরণ উৎপাদনের দেশ স্বয়ংসম্পূর্ণ। উৎপাদকরা বলছেন সাম্প্রতিক কিছু ঘটনার রপ্তানিমুখী তৈরি পোশাকের সাথে অ্যাক্সেসরিজের ক্রয়াদেশও কমেছে সমানতালে। যখনই গার্মেন্টসের ব্যবসা কমে যায় আমাদের অটোমেটিক্যালি আমরা এফেক্টেড হই। তো সত্যি কথা বলতে গার্মেন্টসের 20% না 40% ব্যবসা অলরেডি চলে গেছে নেক্সট সিজনের জন্য। যেটা এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সিকের দিকে যাচ্ছি। যদি এটা চেঞ্জ না আসে আলটিমেটলি আমাকে হয় বন্ধ করে দিতে হবে অথবা অন্য কোনো ব্যবসায় যেতে হবে। গার্মেন্টস মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে আগামী মৌসুমের জন্য তাদেরও ক্রয়াদেশ কমেছে 20% মতো। এটা আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমি নিজে অর্ডার না পেলে আমি আপনাকে অ্যাক্সেসরিজের অর্ডার দিব কোত্থেকে? অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজের মধ্যে আপনি জানেন বাটন, রিবিট, তারপরে পকেটিং, অনেক কিছু কিন্তু ইনভলভ আছে। সো এগুলো প্রপোর্শনেটলি কমবে। অ্যাক্সেসরিজ উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বলছে এমন পরিস্থিতি চলতে থাকলে আগামীতে ছোট এবং মাঝারি শিল্পগুলো রুগ্ন ও বন্ধ হয়ে যেতে পারে। মাঝারি এবং এসএমই প্রতিষ্ঠান যারা আছে তাদের জন্য আপনার দেখেন আপনার একটা বা দুইটা বায়ার বা তিনটা বায়ারের কাজ করে, সে বায়ারের অর্ডার যদি তার আপনার চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার প্রতিষ্ঠানটা সরাসরি আপনার বন্ধ হয়ে যাবে এবং সে আপনার যে ঋণখেলাপি হয়ে পড়বে। বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে পরিস্থিতি স্বাভাবিক না হলে পোশাক খাতের আরেক সহযোগী বস্ত্র এবং টেক্সটাইল খাতও ক্ষতির মুখে পড়বে। ট্রিমস যেহেতু ইজি কনভার্টেবল, তারা কিন্তু দ্রুত ট্রিমসগুলো করে ফেলবেন। ফেব্রিকটা হয়তো বা কিছু কিছু ফেব্রিক তারা একটা সিজন পরে নেবেন, বাট সবগুলো ফেব্রিক কিন্তু বাংলাদেশ থেকে যাবে না। সো বাংলাদেশের কিন্তু পুরো ভার্টিক্যাল সেটআপে কিন্তু ইম্প্যাক্টটা করবে। তবে দ্রুত সময়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করা গেলে গার্মেন্টসগুলোর ক্রয়াদেশ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা। পোশাক খাতে ক্রয়াদেশ কমলে এর সাথে বিপর্যয় পড়বে অন্যান্য সহযোগী খাত। ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজন ক্রয়াদেশ বহাল রাখার পরিবেশ তৈরি করা। এর পূর্ব শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।